ইতালির তোরিনোতে সিলেট বিভাগের ৪ জেলার প্রবাসীদের নিয়ে দেশ ও প্রবাসে হতদরিদ্র মানুষের সহায়তা ও আত্মমানবতার সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে সিলেট বিভাগ ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইতালি প্রবাসী সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ও অর্থ মানবতার সেবায় কাজ করার লক্ষ্যে ইতালির তোরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের অভিষেক জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। তোরিনোর স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তোরিনোর রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সিলেট বিভাগ ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ হাদিস সালাম ও প্রধান উপদেষ্টা নুরুল আমিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সাবেক সভাপতি সাব্বির আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি বেরোনার শাখার আহ্বায়ক কমিটির সদস্য রায়হান আহমেদ। এ সময় উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দদের সম্মুখে সিলেট বিভাগ ঐক্য পরিষদ তোরিনোর নতুন কমিটির সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং অতিথিরা এই সংগঠনের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে কমিউনিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ABM আসাদুল্লাহ, সোহরাব হোসেন, লুৎফুর সরকার, কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তসলিম মিয়া, সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুস সোবহান নুরি, সহসভাপতি আব্দুল কাদির, রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা এই সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই সংগঠনের মধ্য দিয়ে তোরিনোতে প্রবাসীদের পাশে থেকে বিভিন্ন আঞ্চলিক সমিতির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।